কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেই বিষয়টা কিন্তু আপনাকে চেক করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, আপনার ফেসটা মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা। আপনি ধরুন অনেক দিন ধরে কাজ করতেছেন, কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনার ফেসে একটা সমস্যা চলে আসলো, রিউজড কন্টেন্ট সমস্যা চলে আসলো, অথবা আপনার প্রোফাইলে কপিরাইট চলে আসলো, বা ধরেন আপনার প্রোফাইলে কোনো ধরনের রিপোর্ট চলে আসলো। এই যে বিভিন্ন সমস্যার কারণে আপনি আপনার প্রোফাইলটিকে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। কারণ কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু নতুন একটি ফেসবুক টুল, যদি আপনি চেক করা ছাড়াই আপনি যদি সেখানে ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে এমন একটা অবস্থা হবে যে আপনি মাঝ নদীতে গেলেন এবং আপনি অনেক দক্ষতা, অনেক যোগ্যতা অর্জন করলেন, হঠাৎ করে একটা জ্বর আসলো, আপনি সাঁতার কাটতে পারেন না, আপনার 16 আনায় মিসা হবে। ঠিক সেমভাবে ফেসবুকে ধরুন আপনি কাজ করতেছেন, রিলস আপলোড করতেছেন, লং ভিডিও আপলোড করতেছেন, স্টোরি দিচ্ছেন, সব কিছু ঠিক আছে, বাট আপনার প্রোফাইলটিতে যদি কোনো সমস্যা থাকে, আপনার প্রোফাইলটি যদি মনিটাইজ না হয়, তাহলে আপনি যে কাজগুলো করছেন এতদিন পর্যন্ত সবগুলোর মানে 16 আনাই এখানে মিসে হয়ে যাবে। তাই প্রথমে আপনার কাজ হবে আপনার প্রোফাইলটি আসলে মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা, কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কিনা। আগের যে টুলগুলো ছিল সেখান থেকে একটু ডিফারেন্স রয়েছে। তো এই জিনিসটা আপনি কিভাবে চেক করবেন, আমি 3 থেকে 4টা জায়গা থেকে আপনি চেক করতে পারবেন জিনিসটা, সেই জিনিসটা আপনাকে সুন্দরভাবে দেখাবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখুন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্রিয়েটর সাপোর্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, মেটা ভেরিফাইড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টোল, স্টে সেফটি, মনিটাইজেশন। এই যে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অনেক অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। ইস্যু ক্যাটাগরি দেখুন, প্রোগ্রাম এলিজিবিলিটি, মেক মানি উইথ রিলস। তো এখানে মনিটাইজেশন এলিজিবিলিটি উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন মনিটাইজেশন স্ট্যাটাস। মনিটাইজেশন স্ট্যাটাসটা এখানে আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন যে আসলে এটা গ্রিন আছে কিনা। অবশ্যই যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কি একটা লেখা এসেছে, নো মনিটাইজেশন ভায়োলেন্স, ইউ মে বি এবল টু আর্ন মানি অন সাম টুলস, শামিম টিপস ফলোস আওয়ার পার্টনার্স মনিটাইজেশন পলিসি, but we determine eligibility for each tool based on this and other factor। বিষয়টা হচ্ছে আগে যেমন ছিল স্টার সেটআপ, অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাড, এই যে কয়েকটা বিষয় ছিল, এগুলো কিন্তু আলাদা আলাদা বিষয়ে কিন্তু মনিটাইজেশন টুলগুলো কাজ করতো। অর্থাৎ ধরুন আপনি ইনস্টিম ভিডিওতে যদি কোনো সমস্যা হয়, তাহলে ইনস্টিম অ্যাডের সেটআপটা আপনি পাবেন না। অ্যাড অন রিলসে যদি কোনো সমস্যা থাকে, অ্যাড অন রিলসটা আপনি পাবেন না। এখন কিন্তু এটা নাই, এখন যেহেতু সবগুলো একটা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নিয়ে এসেছেন, তাই আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু ফ্রেশ রাখতে হবে। অর্থাৎ আপনি ছবি যে পোস্ট করবেন, লেখালেখি করবেন, সেটা ফ্রেশ রাখতে হবে। এখানে কিন্তু আপনি কপি করে কোনো ছবি কিন্তু এখানে দিতে পারবেন না, তাহলে কপিরাইট ইস্যু চলে আসবে। তারপরে আপনি ধরেন এখানে রিলস আপলোড করবেন, অরিজিনাল রিলস আপলোড করতে হবে। এখানে আপনি লং ভিডিও আপলোড করবেন, অরিজিনাল লং ভিডিওটা আপলোড করতে হবে। কারণটা হচ্ছে কি, এখানে সবগুলো মিলে কিন্তু এই মনিটাইজেশন টুলটা, এই জিনিসটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আপনি চেক করে নেবেন। চেক করার পর এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এই যে আবার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স, এটার মধ্যে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার প্রোফাইলে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো এখান থেকে আপনি একটা একটা করে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। এখন এখান থেকে আপনি সলভ করতে পারবেন। প্রথমে দেখুন এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখবেন যে গ্রিন চিহ্ন আছে কিনা, যদি গ্রিন চিহ্ন থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলটি পাবেন, আর যদি গ্রিন চিহ্ন না থাকে তাহলে এখানে কোনো ইস্যু থাকবে। ইউর অ্যালার্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এটাও দেখবেন যে নো ভায়োলেশন, থ্যাংক ইউ ফর হেল্পিং কি ফেসবুক সেফ ফর এভরিওয়ান, এটাও কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন। আর নিচের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন দেখুন, এগুলো কিন্তু আমার কোনো ইস্যু নয়, এগুলো হচ্ছে আমি আমার ফেসটার যে নাম চেঞ্জ করেছিলাম সেই নামগুলোর একটা এখানে নোটিফিকেশন ইস্যু আকারে দেওয়া আছে। সো এগুলো কোনো বিষয় নয়। তো এভাবে কিন্তু আপনি আপনার ফেজের খুব সহজে কিন্তু আপনি ফেজটা এলিজিবল কিনা, আপনার প্রোফাইলটা এলিজিবল কিনা সেটা দেখতে পারবেন। আরও একটা বিষয় আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো এখান থেকে ব্যাক করুন। এখান থেকে ব্যাক করার পর আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা প্রথমে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করুন, তারপরে আপনি এই নামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ফেজ স্ট্যাটাস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনি ফেজের কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন।
তাহলে 3 জায়গা থেকে আপনার ফেজের যে সমস্যাগুলো রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। এটা হলো লাস্ট স্টেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ এই স্টেজটা। দেখুন এখানে শামীম টিপস ফেজ হ্যাজ নো ইস্যু, কোনো ইস্যু নেই ফেজের মধ্যে, এরকম গ্রিন চিহ্ন দেওয়া থাকবে। কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, ইফ কন্টেন্ট অন ফেজ গোজ এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড ইট ক্যান পুট দ্য ফেজ অ্যাট রিস্ক ফর রেস্ট্রিকশন। দেখুন এখানে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, কোনো ভায়োলেশন নেই, এটা কিন্তু আপনি দেখবেন। এবং আপনার যে ফেজ বা প্রোফাইল সেটা কিন্তু ফেজ রিকমেন্ডেবল রাখতেই হবে এবং ইলিজিবল টু মনিটাইজ এই কথাটা কিন্তু থাকতে হবে। প্রোফাইল রিকমেন্ডেশন যাওয়ার পরে এইভাবে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেবলটা আপনাকে রাখতে হবে। প্রোফাইল রিকমেন্ডেবল রাখতেই হবেই আপনার মনিটাইজেশন করতে হলে, নাহলে কিন্তু পারবেন না। এবং ইলিজিবল টু মনিটাইজ এটার মধ্যে গেলেও কিন্তু আপনি এইভাবে কিন্তু দেখতে পাবেন আগের যে অপশানগুলো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।